না যেও না দূরে একলা মন রয় না আমি কি বলিব না তো কেমন কেমন করে থাকলে তুমি দূরে নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে আমার মন কেমন কেমন করে থাকলে তুমি দূরে নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে হাতে চুরি পায়ের উপর খুঁজে খুঁজে বাঁধে জানি না কি জাদু করেছো আমাকে না যেও না দূরে একলা মনে রয় না কি বলিব বিরহে জ্বালা তো হয় না না যেও না দূরে একলা মনে রয় না কি বলিব मालपुआ पुआ गे मालपुआ पुआ गे घर जब तो पुआ का तो पुआ বলেছিলাম বাইরে এই ছেলেটা কি চলে আসছে এখানে ছেলেটা চলে আসছে না একদম বাইরে খবরদার প্রবেশ করে দিবি না তো কে ঢুকতে বললো নাম লিখিয়েছিস খাতাতে নাম লিখিয়েছিস কি নাম আছে প্রিয়াংশু কুমার হ্যাঁ প্রিয়াংশু মন্ডল দিদিমণি প্রিয়াংশু মনে আছে আবু না তো আজকের জন্য কেউ নাম হবে না নাম লিখবো না চলবে না অনেক ছোট বয়স ঠিক আছে ছোট আছিস বস তাহলে সত্যি এতক্ষণে বুঝতে পারলাম তোমার মন তোমার প্রাণ তোমার হৃদয় তোমার ইচ্ছে আমি কেন এসেছি জানো কেন গো তোমার কাছ থেকে আনন্দ নিয়ে হ্যাঁ তবে মালপুয়া পুয়া গে ঘর জব তো পুয়া প্রতিদিনের নাই আজকে একটু আনন্দ দাও তারপরে তোমাকে আমি সংবাদ শোনাবো পুয়া খাবো বাড়ি গিয়ে পুয়া বন্ধুরে বাড়ি যাব তো পুয়া খাবো প্রাণ বন্ধুরে সুরজ চালিয়ে আসো সুরজ কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপি শাড়ি ডিজে আওরা জয় মামার সবাই বন্ধু সবাই দিল্লি মাথা ঘুমটা দিয়া রে বন্ধুরে বন্ধুরে কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপি শাড়ি কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপি
স্বপ্ন দেখে লড়াতে যাই মনে সারা নিশি থাকবো আমি তোমার গলা ধরে ফুলো সোজা স্বপ্ন দেখে লড়াতে যাই মনে সারা নিশি থাকবো আমি তোমার গলা ধরে আর দিও না মায়া সহিতে পারি না জ্বালা দিও না মায়া সহিতে পারি না জ্বালা আমি বড় অভাগিনী রে বন্ধু রে প্রাণ বন্ধু রে কবে যাব তোমার বাড়ি পিঠিয়া গোলাপি শাড়ি টিকলি মাথা ঘুমটা দিয়া রে বন্ধু রে প্রাণ বন্ধু রে ঘুরনি ঘুরনি লেগে যাবে। হ্যাঁ। বাপরে মা বেটার মতো লাগছে গো। তাই তো সত্যি আজ তুমি আমাকে অনুবাদ করে দিয়েছো তাই যা জীবনে কোনোদিন উপভোগ করতে পেয়েছে কি যাই না, আমার একটু বিশ্রামের প্রয়োজন। বেশ বেশ তুমি বসো অনেক সময় হয়েছে কিন্তু দাদা এখনো এলো না, হাবুকে বলে দাও তাই তো জানি না চাদর নিয়ে আসবো, দাদা চাদর কোথায় যে রয়েছে। চাদর নিয়ে আসবো, চাদর কেউ যেন তার প্রবেশ- প্রথমানে চেয়ে বসে রয়েছি। গামছা টামছা না, না। লাগবে, গামছা আস্তে আস্তে যাবো আমি দাদার কাছে। বাবু গামছা নিয়ে আসবো, না পদার্থ বাইরে কেউ প্রবেশ না করে। চাদর 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 লাগবে না, মালিনী আমার চাদর, মালিনী আমার চাদর। লা 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 জানি না লা 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 লা। दीदी तेरा देवर दीवाना। বলছিলাম ভাই, কিলো কাকা আমি তোমায় ভাই বলেছি। এদিক থেকে এক দাদা কি নাম বললো জানো? কি নাম বললা? বলো বলো, শুনতে পাবো, বলো। বিয়া বিবি বিকাশ মন্ডল মিস্ত্রি। হ্যাঁ, বিকাশ মন্ডল মিস্ত্রি, বিকাশ মন্ডল মিস্ত্রি 20 টাকা দান করেছে। জয় মামন সাজাই মা বিসারি মা उसके কল্যাণ করিয়ে মা। ও ভাই, হ্যাঁ কাকা, আমি তোমায় ভাই বলেছি। আমি তোমার ভাতিজার মতন যে ভাই বলতে হবে না। তাহলে ভাই বলবো না? না, ভাতিজা বলবা। বলছিলাম কি, কি হয়েছে? আমার মতে দেখতে কাউকে দেখেছো বলো তো? লিস্টে নাম দেখতে হবে, না খাতাতে নাম দেখতে হবে। ঠিক বুঝতে পারছি না, কি? বুঝিয়ে বলো। খাতা আছে কিনা রে? নাম লিখে রাখছো নাকি? নাম না রাখলে পেনে লিবা না। ও, তোমার নাম নাই তো এখন? নাই, না, সে কথা নয়, লেখাপড়ার ব্যাপারটা নয়। কি বলছিলাম কি, আমার মতো দেখতে এই রাজপুত্রের মতো তুমি দেখেছো কাউকে? তোমার মতন? হ্যাঁ, তোমার মতন এখানে কিন্তু অনেক লোক আছে, কিন্তু একটা বর্তমানে লোক ঢুকে আছে। ঢুকে আছে। হুম। আমার মতো কি দেখতে? তোমার মতনই দেখতে। তুমি কিছু খেয়েছো? আমি হ্যাঁ। খাবার খেয়েছি। ও, গন্ধ করছে তো, ঠিক আছে। ভিতরে তোমার মতনই একটা সাদা ড্রেস পরে লোক আছে। আছে। হ্যাঁ। বলছিলাম কি, হ্যাঁ। আমাকে প্রবেশ করতে দাও। তোমাকে? হ্যাঁ, আমি প্রবেশ করতে চাই। তো আধা ঘন্টা পরে আসো ভাই। না না, আমি এখন প্রবেশ করব। তো যাও, বেশ, ঠিক আছে, কোন ব্যাপার নেই। যাবো তো? হ্যাঁ যাও, বাধা দেবে না? কেন বাধা দেবো, যাও। ঠিক আছে, আমি বাধা দিবার লোক আছি, তুমি যাও না, বেশ। যাও। একি দর্শন করলাম আমি। দাদা, ও দাদা, সে কি দাদা গো, তুমি কি করলে দাদা? কি করলে? দাদা সেই সময় এগুলো কর্ম করতে পারলে দাদা গো? আমি যে তোমার ভাই প্রঙ্কাই। আমার ভাই বলতে কেউ নেই। কি বললে দাদা গো? আমি তোমার ভাই, চেয়ে দেখো না দাদা, তোমার ভাই দাঁড়িয়ে রয়েছে তোমার সম্মুখেতে। পৃথিবীতে শুধু আমার যদি থাকে তাহলে শুধু মালিনী, এই কি আমার বললে? জীবন সঙ্গী।
তাদের কি করলে? এছাড়া কেউ নেই। এগুলো কর্ম করতে পারো না দাদা। শোনো দাদা, তোমার চরণ ধরে বলো, তুমি চলো দাদা, ঘরে ফিরে চলো। আমি কারো দাদা নই। ও ভাই, সত্যিকারই এটা তোমার দাদা? হ্যাঁ, হ্যাঁ? এটাই আমার দাদা। তো নিজের যদি দাদা হয় তো তোমাকে এভাবে করে হুড়কি মারছে? তোমার কিন্তু জানি না। তোমার দাদা তো নাম মনে হয় কি বললি রে ভাই? সত্তর দাদা আছে নাকি? হ্যাঁ। সৎ দাদা? সৎ দাদা নয়, আমার আপন দাদা। কই তোমার বলে চিনতেই পারছে না। দাদা চিনতে পারবে আমার দাদা? ও দাদা, না, তুমি কেন ভুলে যাচ্ছ কেউ আমায়? নেই। আমার শুধু মালিনী ছাড়া কেউ নেই। আমার জীবনের শত্রু আমার সামনে দাঁড়াবে। কি বললি দাদা গো? বলেছে গো এই আমার জীবনের শত্রু। বলি ও গো, কি বলবি? দাদা গো, কি বা করিব করেছ মালিনী ভবনে এসে? বলি ও গো, দাদা গো, এ কি করিব করেছ মালিনী ভবনে? দাদা, এরকম করো না দাদা, তোমার চরণ ধরে বলি। হস্তে ধরি চরণ ধরি দাদা, মিনতি আমারে। দাদা, ও দাদা, চরণ ধরে ফিরে যাও। দাদা গো, কথা দাদা মনে কি করে না? দাদা, ও দাদা, চলো না। ও গো মা জননী কবে করেছে ও গো, চলো না দেশে ফিরে। দাদা, চলো না দাদা, এ কি করলে? দাদা গো, বলে দাও আমার ভাই বলে কেউ নেই। কি বললি? তুমি বলে দাও মালিনী, বলতে পারলে আমায় ভাই বলে কেউ নেই। তুমি ছাড়া তো আমার কেউ নেই। দাদা গো, আজ মদ পান করেছো বলে আজ ভুলে গেলে নিজের ভাইকে। ভালো করেছো দাদা, এক নারী বিজয় বনে দেখি রূপ জৈব থেকে পাগল হয়েছো, ভুলে গেলে ভাইকে। বেশ দাদা, তুমি যখন পারলে এগুলো কর্ম করতে, আমি তোমার ভাই হই, করবো আমি মদ। কেন দাদা, কেন বাধা দিলে আমায়? এত বড় স্পর্ধা দিল কে তোকে? পড়ে গেছে রে, জ্যৈষ্ঠের সম্মুখে দাঁড়িয়ে তুই মদের বোতল হাতে করে পান করতে চলেছিস। পড়ে গেছে। ভুলে গেছিস জ্যৈষ্ঠর আদেশ পালন করা কনিষ্ঠের করণীয় বা কর্তব্য। তাহলে দাদা গো, তাহলে মদের বোতল কেন হাতে ধরেছিস? কি করবো দাদা, বাধ্য হয়েছি আমি। কিসের বাধ্য? মদ পান করে বাড়ি তোরে এক নারীর সামনে ভুলে গেলে নিজের ভাইকে। কি করবো দাদা? ভাই বঙ্কায়, বলো না দাদা। অপেক্ষা করো মালিনী। ভাই বঙ্কায়, সত্যি তুই মদের বোতলটা আমার চোখের সামনে হাতে ধরে প্রমাণ করে দিয়েছিস যে নেশা ভুল পথ অতিক্রম করায়। আমার ভুলকে তুই ভেঙে দিয়েছিস। দাদা, আমি তোকে কথা দিলাম কোনোদিন আজ থেকে মালিনীর ঘরে আসবো না, তাহলে চলুন দাদা, এবং কোনোদিন আমি মদ পান করবো না ভাই। তোমার চরণ ধরে বলি দাদা। তবে একটা কথা আমার রাখিস ভাই টিমোহন, এমনই কি কথা? প্রাসাদে ফিরে গিয়ে পিতামাতাকে কখনো ভুলবি না। তোর জ্যেষ্ঠ কখনো মদের বোতল হাতে ধরে ওই বাণিজ্য কারণে গিয়ে কোনো মালির সঙ্গে তার পরিচয় হয়েছিল। কথা দিলাম দাদা, এই ছোট ভাই হয়ে কথা দিলাম আমি এই মালিনী ভবনের কথা দাদা ভাই ছাড়া আর কেউ জানবে না। অপেক্ষা কর, চল নৌকার পরে আমি সকল মাঝিকে জাগিয়ে তোলা নৌকার প্রতি চল। আমি বিদায় যাত্রা জানিয়ে দিয়ে আমিও চলে আসছি। বেশ দাদা, তাই করো, বিদায় চেয়ে নাও। মালিনী,
ওগো তুমি তো একদিন বলেছিলে বলেছিলাম না এই জগতের কি আপনার মধ্যে তোমার কেউ নেই। সত্যি নেই তবে কোথা থেকে এলো তোমার ভাই, ছিল কোথা থেকে এলো তোমার মাতা পিতা? তোমাকে বলেছিলাম না হ্যাঁ কিছু তোমার কাছে চাইবো, বিদায় নিয়ে আসছে। তুমি আমায় কথা দিয়েছো যে সত্যি চাইবে, আজ দিয়ে যাও, সঙ্গে করে নিয়ে যাও। দাদা তাহলে তুমি আমাকে বলে ভুলে যাও মালিনী, টেনে নিয়ে আসুন। আমি এই স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছি নিজের স্বদেশ পথে যাত্রার লাগে। জায়গা ভালো। ও গোপিও ও গোপিও ও গোপিও দুঃখ করো না ও গোপিও কি দোষ আমার ছিল, কেন ছিল কি দেব দাদা একটু মায়া কেন তুমি ছিঁড়ে দিলে এই প্রেমের ফোঁটা ফুল? সত্যি বলো না। ও গোপিও ও গোপিও ও গোপিও ছেড়ে দাও। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। কখনো নয়। থাকতে পারি না আমার দাদা। ও দাদা এসো না। না থামো। ও গোপিও ও গোপিও ও গোপিও গোপিও কি দোষ আমার ছিল, ছিল কি দেব কেন তুমি ছিঁড়ে দিলে প্রেমের ফোঁটা ফুল? কি দোষ আমার ছিল, ছিল কি দেব কেন তুমি ছিঁড়ে দিলে প্রেমের ফোঁটা ফুল? ও গোপিও ও গোপিও ও গোপিও ও গোপিও তুমি আমার উপরে ছেড়ে দিলে পারো না। এসো দাদা এসো। কি শুরু করেছিস তুই আমার ভাই ডাক্তার, আমার বলি, চালা, চালা। এসো হাবু এসো। একদিন দেখা না হলে কেন কতদিন দেখি না, কিভাবে কাটে রাতে কেউ তো খবর এসো নেয় দাদা না। এসো। তুমি এসো। আমার সাথে এসো। এসো দাদা। একদিন দেখা না হলে কেন কতদিন দেখি না, কিভাবে কাটে রাতে কেউ তো খবর নেয় না। ও গোপিও ও গোপিও ও গোপিও ও গোপিও আজ যেন আমার সব সর্বনাশ করে দিয়ে চলে গেল। আমি কি ভুল করেছি এক বিদেশি মানুষকে ভালোবেসে? না না আবুরে হ্যাঁ তুই এক কর্ম কর হাবু, কি? তুই আমাকে বিয়ে করে নে রে। আমি হ্যাঁ আমি চললাম বাবুদের সঙ্গে। দাদা হলো তোকে যদি যেতে হয় হ্যাঁ তোকে আমি যা যা দিয়েছি আমাকে সব কিছু ফিরিয়ে দে। কিচ্ছু দেন না, হ্যাঁ কিচ্ছু না। দে তোর জামাটা খুলে দে। আপনি ধর্ম কথা বলেন তো, এটা জামে আপনি এটা আমি কিনে দিয়েছি। ধর্ম কথা বলেন, ধর্ম কথা বললাম, সত্যি কথা বলবেন। সত্যি কেন বলবো? আমি দিয়েছি তো আমি দিয়েছি। আপনি দিয়েছেন, হ্যাঁ তাহলে খুলে দেবো, পুরাতে পারবেন? অবশ্যই। পুরান। ধরেন দে, প্যান্টটা দে, কি? প্যান্টটা খুলে দে। দে আর
নাই ভিতরে কিছু। প্যান্ট না দিলে কিন্তু যেতে দেবো না। হ্যাঁ? প্যান্ট না দিলে যেতে দেবো না। আমিও থাকবো না। না দিলে কিন্তু যেতে দেবো না। ধুতিটা তো আপনার নাই, ধুতি তো আপনার নাই। আমার মালিনী ভবন থেকে জিনিস ফের কার হবে? তোর। কাকা গামছা দিস তো, কাকা গামছাটা দিস তো। কোলা না গামছাটা দিস তো কাকা। দে না, লে নেবো, দে না। দাদা কোথায় যাচ্ছিস? চল যাবো। আর ভিতরেটা কে দিবে? এটা কার? এটা ঘর থেকে বলতো। না ওটা আমি দিচ্ছি না, আমার। আপনারটা আপনি পড়ে আছেন দেখেন। খবরদার নয়, আমি ওগুলো পড়ি না, আমাকে দে। না মাইরি, এটা বেটা চাংড়ার আছে দেখেন। ওটা দে আমাকে, ওটা আমার লাগবে। দিদিমণি এটা কথা বলবো? বল। যাবো না, ঠিক আছে। আপনি নোংরা কাজ করবেন না এগুলা। না আমি কোনো নোংরা কাজ করবো না। কি রাখান? কি রাখিলাম? বলেন জীবনে নোংরা কাজ করবেন না। তুই আমাকে জীবনে নোংরা কাজ করতে দেখেছিস? হ্যাঁ তুই দেখেছিস? দেখিনি। কিন্তু আমি তোকে দেখেছি। আমাকে? হ্যাঁ। আপনার ভুল ধারণা। চল ফুট। ভুল ধারণা দিদিমণি, ভুল ধারণা। মানুষ মানুষকে চিনতে পারে না, এইটুকু ভুল ধারণা। ঠিক আছে, তো আপনি আমাকে এখনো চিনতে পারবেন না। আমি তোকে চিনতে চাই না বাবু। হ্যাঁ, তো চলেন দিদিমণি, আপনাকে কোনো মন্দিরে রেখে দিব। হ্যাঁ। এবার আমি নিজের জায়গায় বেশ, চলে বেশ, যাবো। চল। চলেন, তাড়াতাড়ি চলেন। বাবু দাঁড়ান গো, আসছি গো। দাদা, ও দাদা, চলো বঙ্কাই মাঝি মল্লগণকে তো সঙ্গে করি। এবারে চলো আমরা দেশে ফিরে যাই দাদা। ভাই বঙ্কাই, বলো না দাদা। ভুল পথ তুই আমার ভেঙে দিয়ে সঠিক পথে যখন ফিরিয়ে এনেছিস, দাদা এই যে লোক আমাদের তৈরি আজ থেকে এগুলো ভুল করবে না। না। তাহলে কোথায় মাঝি মল্লগণি? তারপরে আমি একটু বসি, ওই ফুল মালিনীর কাছ থেকে একটু সুরাপান করেছি বলে হ্যাঁ নেশাটা একটু বেশি হয়েছে। মাঝিগণকে বলে দিয়ে বল নৌকা চালাবে। তাই হবে দাদা। কোথায় মাঝি মল্লগণি? চলো এবারে আমরা বাণিজ্য থেকে আমরা দেশে ফিরে যাব। বাবু, ও মাঝি চলে যেতে হবে। আসছি বাবু। এসো এসো। আসছি। বলছিলাম মাঝি ভাই, চলো এবার আমরা দেশে ফিরে যাই। চলো দেখি হাবু, হ্যাঁ বাবু, চলে এলে আমাদের সঙ্গে দিদিমণিকে মন্দিরে রেখে আসলাম। মন্দিরে। হ্যাঁ। তাহলে চলো এবারে আমাদের দেশে ফিরে যাই। নৌকার বইটা পাইতে পারো তো? আরে শিখিয়ে দিবে এই মাঝিটা। তাহলে আছি কি ভাতিজা, শিখিয়ে দিবি না আমাকে? হ্যাঁ শিখিয়ে দেবো, তোকে আমি শিখিয়ে দিব। বলছিলাম হাবু, হ্যাঁ, তোমার মুখে একটি মিষ্টি গান বল, সেই গানের সুরে আমরা দেশে ফিরে যাব। গান বলবো বাবু? হ্যাঁ। সত্যি সত্যি বলো। সত্যি? সত্যি কথা। তাহলে গান গাচ্ছে শুনুন। শুনি। ও নয়া রে নয়ের বাঁধন তুইলা রে, কোন দেশে যাওয়া রে নাইয়া, কোন দেশে যাওয়া ও নয়া রে নয়ের বাঁধন তুইলা রে, কোন দেশে যাওয়া রে নাইয়া, কোন দেশে যাওয়া।
মাঝি ভাই, ওই যে ওই দিক থেকে যেন একটা লাল দিয়ে ভাইসা আছে বাবু, সত্যি জলের মধ্যে ভাসতে দেখে মনে হচ্ছে আলো আলোকিত করেছে। লাল ও দিয়ে। দাদা ছেড়ে দাও না, চলো আমরা দেশে ফিরে যাই। এক সম্মুখে যখন দেখেছি জলের মধ্যে এমন আলোকিত করে কখনো আসতে দেখিনি, তাই বড় ইচ্ছে হয় তাকে দর্শন করা। মাঝি ভাই, ও থাক না দাদা, নৌকাটা আসতে ও মাঝি ভাই আস্তে আস্তে নৌকা নিয়ে চলো। কি করে ভিড়া। বাস। বাস সে কি আমার মান্দাসের চতুর্দিকে এতগুলো ডিঙ্গা কেন ঘিরে নিল? কে আপনারা? অগাধি সাগর সঙ্গমে এত রূপ এত যৌবন নেই। এক নারীকে ভেসতে ভাসতে দেখে কোনো পুরুষ কি স্থির থাকতে পারে? ও দাদা এ কি করতে চলেছো দাদা? বঙ্কায়, ছাড়ো না, চলো না আমরা দেশে ফিরে যাই। যাওয়ার পূর্বে আমার মনে ইচ্ছা মনে আশা পূর্ণ করতে দে। এমন কি আশা? নারীটিকে যখন থেকে দেখেছি তখন থেকে মনে হচ্ছে তার ওই বাঁকা চোখের চাহনি দাদা গো, আমাকে অনুবাদ করে দিয়েছে। কোন নারীকে এইভাবে দেখে ছিলিমিলি খেলা করতে নেই গো দাদা। বঙ্কাই, বলো না গো, পথ মাঝে পথের বাধা হয়ে দাঁড়াস না। কি বললে গো আমার দাদা? লোভ লালসা যখন জেগেছে আমাকে পূর্ণ করতে দে। তুমি বুঝছো বলি দাদা, এগুলো কর্ম করো না। যাই নাকি নারী তুমি? আপনারা আপনাদের নৌকা দিয়ে আমার মান্দাসটা ঘিরে নিলেন কেন? একমাত্র তোমাকে পাওয়ার আসে। কি বলছেন আপনি? সত্যি বলছি, তোমাকে দিয়ে আমি আমার লোভ মনিক লালসা নন্দন হয়ে অমন কথা বলতে আপনাদের লজ্জা করছে না? লজ্জা, এত সুন্দর রূপ দেখে লজ্জা কিসের হয় এখন আমি বোধহয় ভুলে গেছি। ছি! হে ভগবান, এ আমি কোন পরীক্ষার সম্মুখীন হলাম? দেখুন, আমি আমি বিবাহিতা স্ত্রী, আমার স্বামী আছে। বিবাহিতা অমন কথা আপনারা বলবেন না আমায়। তাহলে তোমার স্বামী তোমার সঙ্গে কই? ও দাদা ছেড়ে দাও না, তোমার চরণ ধরে বলি দাদা, ছেড়ে দাও তাকে। আমার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে দিতে চাই যে আমি বিবাহিত স্ত্রী, আমার স্বামী আছে। কোথায় তোমার স্বামী? আমার স্বামী, হ্যাঁ, আমার স্বামীর মৃতদেহ আমার মান্দাসে। সে কি মৃত মানুষকে নিয়ে অগাধি সাগর সঙ্গমে দিয়েছো বাড়ি? দাদা গো, মৃত মানুষ কখনো কোনোদিন কোনো সময় কোনো মুহূর্তে তোমার সঙ্গে কথা বলবে না। দাও তোমার স্বামীকে অগাধি সাগরের সঙ্গে ভাসিয়ে দিয়ে আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে নিয়ে যাবো আমার পবিত্র দাদা গো, তুমি যে বড় ভুল করতে চলেছো দাদা। বঙ্কাই। হ্যাঁ দাদা, হ্যাঁ, সেই ভুল করো না তুমি। কিন্তু যদি আমি তাকে না পাই, সে যদি চলে যায়, আমার আর একটা ভুল হবে। অতএব ওকে পেতে আমাকে দিতে হবে। এমন কথা বলতে আপনাদের লজ্জা করছে না? লজ্জা? আপনাদের ঘরে কি কোনো ভবন নেই? পরের ঘরের মেয়েকে অমন কথা বলছেন? পথ ছেড়ে দিন, নৌকো সরান এখান থেকে, যেতে দিন আমায় মান্দাস নিয়ে। যেতে তোমায় দেব, কিন্তু তুমি যখন বল প্রয়োগ করে তোমার সতীত্বের ত্যাগে গুণে প্রমাণ করতে চাইছো যে অগাধি সাগর সঙ্গে ভেসে যাবো, আমাদের কাছ থেকে ছুটি নিয়ে জানতে বড় ইচ্ছে হয় কি তোমার পরিচয়। দেখুন, কার ঘরের বউ তুমি, কার ঘরের ঝিয়ারি, কি বা তোমার আমার- নাম? কি নাম আমার তোমার? পরিচয় জানতে চান? কি নাম তোমার? শুনুন তবে, চম্পকের কুলবধূ আমি। শ্বশুর কুলের নাম আমি বলতে পারবো না। তাহলে যদি পিতৃকুলের নাম জানতে চান তাহলে আমি বলতে পারবো। প্রকাশ করো তুমি তোমার পিতৃকুলের পরিচয়। একটা একটা করে শ্রবণ করবো তোমার কাছ থেকে, তবেই আমি বুঝবো তোমার দুঃখের কাহিনী। দাদা গো, শ্রবণ কর।
সদা মাতার নাম হয় মেনকা সুন্দর ও কি দাদা গো, এ তো দেখছি আমাদেরই পরিচয় দিল। সত্যি দাদা, রাজা রেডিংয়ের উপর সবকিছু লেখা দেখেছে বলে বলে বাঁচার জন্য হয়তো এই প্রবেশ করলো। সত্যি দাদা। সত্যি উজানি নগরীর বাচস্পতি সদাগর তুমি যদি কন্যা হও, তাহলে তোমার নামখানা কি? আমার নাম হ্যাঁ, আমার নাম বেহুলা। বেহুলা। কিন্তু আমরা তো কনে শুনেছি বাচস্পতি সদাগরের কোনো কন্যা ছিল না। সত্যি দাদা, কিন্তু তাছাড়া তোমার ঘরে দাদা কয়টা? 6 ভাইয়ের একটি ভগ্নী। আদর করে বাবা নাম রেখেছে বেহুলা সুন্দরী। বলছিলাম কি, তোমার কি দাদার নাম বলতে পারবে তুমি? কেন বলতে পারবো না? তাহলে শোনাও। তাই না একই দাদা? ঘরে জন্ম আমাদের, 6টি দাদা একটি ভগ্নী। কেন আমার দাদাদের নাম বলতে পারবো না? তাহলে বলো না, এমন কি তোমার দাদার নাম রয়েছে? শঙ্কাই বঙ্কাই বড় দাদা, যাদব মাধব মেজ দাদা। সে তো আমাদের পরিচয় দিয়েছে। বললো, কিন্তু তাকে একটা কথা জিজ্ঞাসা করতো, ভাই তাদের দাদাকে কি সে চোখে দেখেছে? বলছিলাম কি, তোমার কি 6টি দাদা তোমার গৃহে রয়েছে? 6টি দাদার মধ্যে 4টি দাদা ঘরেই আছে। তারপর শুনেছিলাম মায়ের কাছে বড় দাদা 2 জন বাণিজ্যে গেছে। সদা দেখা হলে প্রণাম জানাইতা ও দাদা গো, সর্বণ করলে দাদা। শুনলাম। আচ্ছা, আপনারা তো দেশ বিদেশে বাণিজ্য করছেন, আমার দাদাদেরকে আপনারা চেনেন? যদি তোর দাদাকে তুই সামনে পাস তাহলে কি করবি? শুনেছিলাম মায়ের কাছে কি আমার জন্মের আগেই বড় 2 জন দাদা বাণিজ্যে গেছে। গেছে? দেখা হলে তো একবার প্রণাম করতাম। ঠিক জানেন, ওরে আমি হতভাগী। কোনোদিন দেখিনি আমার 2 জন বড় দাদাকে। ও দাদা, কি করে পরিচয় দেব সে বোনকে? আমি চোখেও কোনোদিন দেখিনি। তোর হতভাগ্যা 2টি দাদা তোর সম্মুখে দাঁড়িয়ে। না, হে বোন, জ্যৈষ্ঠ হলেও কনিষ্ঠের কাছে আমি আমার অপরাধী স্বীকার করে ক্ষমা প্রার্থী বোন। না, তুই আমাকে ক্ষমা না করলে আমি যে তোর দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারবো না বোনকে। ও বোন, আমি বিশ্বাস করি না। আমি তোর জ্যৈষ্ঠ দাদা। সত্যই রে বোন, সত্যই। আমি বিশ্বাস করি না। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তোমার ছোট ভাই বঙ্কাই। আপনাদের মতো লম্পট চরিত্রহীন আমার দাদা হতে পারে না। আমার দাদাদের স্বভাব এরকম হতে পারে না। সত্যি বলেছি বেহুলা, সত্যি বলেছি। পরের ঘরের মেয়েকে আমার মন্দ কথা আমার দাদারা বলতেই পারে না। পারে না, কিন্তু আজ এই লোভ, এই পাপ কোথায় পৌঁছে দিয়েছে দেখ। ভগবান, দাদা, এই
কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? মৃত্যু তোর নয়, মৃত্যু আমাদের দুইটি ভাইয়ের হওয়া উচিত। তাহলে বোন বেহুলা, তোমরা আমার দাদা? ও বোন, ছি 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 ছি, আমার বাপকে ঘেন্না হচ্ছে যে বাচস্পতির পুত্র হয়ে এমন দুর্ব্যবহার তোমাদের হয়েছে। মনিরে বাবা কি এই শিক্ষা দিয়েছিল তোমাদের? এখনো তুই আমাদের ক্ষমা করতে পারিস নি বোনটি। বোন যদি বা ক্ষমার চোখে নাই দেখবি তাহলে আর বিলম্ব নয়। সত্যি যে পাপ আমরা করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত পেতে এই মুহূর্তে তোরই সম্মুখে প্রতিদিন পাবনি গঙ্গা জলে ঝাঁপিয়ে পড়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। মনিরে বাধা দিবি কেন? দাদা, আমি যে পাপী, পাপ করেছি। আমি কখনো ভাবতে পারিনি যে এই সাগর সঙ্গমে নিজের দাদার সঙ্গে দেখা হবে, দেখা যখন হয়ে গেল আর নিজের দাদার কাছে আমাকে এমন কুৎসিত ভাষা শুনতে হবে। আমরাও কখনো চাইনি রে বন্ধু। কিন্তু দাদা, বল না বোন। তোমরা যে পাপ করেছো এই পাপের ক্ষমা চাইছো। তবে শোনো দাদা, ও বোন, যারা পাপ করে, পাপ করার পর যখন অনুতপ্ত হয়, অনুতপ্তের আগুনে পাপ পুড়ে ছাই হয়ে যায়, আর চোখের জলে সেই ছাই ধুয়ে গেলে সেই পাপ আর পাপ থাকে না দাদা। তোমাদের ভুল যখন তোমরা বুঝতে পেরেছো, তাহলে আর পাপ নয় দাদা, অনুতাপের আগুনে সেই পাপ পুড়ে ছাই হয়ে গেছে। ও বোন, চলো না বোন, আর এই সাগর জলে ভাসতে দেব না। চলো না বোন, আমরা ঘরে ফিরে যাই। ঘর? সত্যি বলেছিস, কোন ঘর? কারণ চম্পলাতে স্থান না হলে উজানিতে তোর কখনো জায়গা হবে না, এমন তো কোনোদিন হয়নি। যেই ঘর থেকে বাবার আমাকে বিদায় করে দিল সেই ঘরে? মেয়েদের যদি বাপের বাড়ির স্থান হতো, তাহলে বাবারা আমাকে পরের হাতে কেন তুলে দিল? বোনেরে যাব না, তাহলে কোথায় যাবি? যাব না আমি সেই বাপের বাড়িতে। কোথায় যাবি? কেন যাব? সারাটি জীবন যদি বাবা, মা, দাদা, বৌদি তোমরা আমার আপনজন হয়ে থাকতে, তাহলে চারটি দাদা আর বাবারা কেন আমাকে পরের হাতে তুলে দিয়েছিল? সেই ঘরে আমি আর ফিরে যাব না। তাহলে এই সাগর জলে ভেসে কোথায় যেতে চাও রে বোন? স্বর্গে, যেখানে গেলে আমার স্বামীকে আমি ফিরে পাবো, বেহুলা, যেখানে গেলে আমার স্বামীর আমি প্রাণ দান পাবো। তোকে যেতে দিতে বাধা দেব না বলতি। তোর মনে ইচ্ছা পূর্ণে লাগি যে তুই পদ অতিক্রম করেছিস, তোকে বাধা দেব না। দাঁড়াও দাদা, কি করবি? একই ভান্ডে আমাদের জন্ম, সত্যি 6টি দাদা, 1টি ভগিনী। যেমন জল কাটলে 2 ভাগ করা যায় না, চাই না। রক্তের সম্পর্ক কখনো ভাগ করা যায় না। সত্যি রে বোন। আজ এই সাগর সঙ্গমে দেখা হলো হ্যাঁ, নিজের 2 জন বড় দাদার সঙ্গে। তাই তোমরা আমায় আশীর্বাদ করবে না? আশীর্বাদ। ভগ্নী, যে নিজের সতীর্থের ত্যাগের প্রতি ভরসা রেখে অগাধে সাগরের সঙ্গমে ভাসতে পারে, তাকে আশীর্বাদ করার মতো ক্ষমতা আমাদের কাছে কি আছে মনটি? তোর জন্য ঈশ্বরের কাছে 2 হাত তুলে প্রার্থনা করব, তুই সাগরের সঙ্গমে ভাসতে ভাসতে যেন স্বর্গপুরে পৌঁছে গিয়ে তুই তোর সীমন্তের সিঁদুর ফিরিয়ে পেয়ে সতীর অখ্যাতি লাভ করতে পারিস। রে বোন, তাই যেন হয় দাদা। আশীর্বাদই করি বোন, আশীর্বাদই করি। ওই দেখ বোনটির ভেলা যেন উজাড়। দাদা, বোন বেহুলা, দাদা, বোন বেহুলা, দাদা, দাদা অমন করে দেখো না তোয়া, তোমার চোখের জলে
दीजिए माँ